আজ কোরবানির ঈদ। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কি রান্না করেছি তা নিয়ে একটি ব্লগের মাধ্যমে আপনাদের কাছে চলে আসলাম। এই তো আমি যা যা রান্না করেছি তাতেই আপনাদের দেখাচ্ছি। এখানে আমি কিছু বাজার নিয়ে আসলাম। এখানে আছে শাহি টুকরা রান্না করব, পাউরুটি সাথে ডিম, এখানে আলু, লেবু, এখানে ময়দা, তারপর রাঁধুনি মিক্স, বিরিয়ানি, পোলার চাল, চিনি, এই তো সব উপকরণ নিয়ে আমি আজকে রান্না করতে এখন চলে যাব। প্রথমেই সেমাইগুলো টেলে আমি আজকে রান্না করব জর্দা সেমাই, ভুনা সেমাই বলে। এই তো সেমাইগুলো ভালো করে টেলে নিয়ে আমি এখানে ভালো করে টেলে একটু ভাপ দিয়ে জালিতে ঢেলে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে একটু তেলের মধ্যে আমি সেমাইগুলো তেলে দিয়ে দিলাম চিনি। ভুনা সেমাই সবাই রান্না করতে পারে, সাথে সাথে তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই তো চিনি দিয়ে এখন দিয়ে দিলাম নারিকেল। এই তো ভাজা ভাজা করে ভুনা করে নিলাম। হয়ে গেল আমার ভুনা সেমাই, পাকিস্তানি ভুনা সেমাই। এখন রান্না করব, সেমাই হয়ে গেছে, এখন রান্না করব শাহি টুকরা। শাহি টুকরা রান্না করার জন্য আমি এখানে দুধ নিয়ে জাল করে নিচ্ছি। এখানে দুধ আমার গরম হয়ে এসেছে, বলকও চলে এসেছে। এই দুধ, তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চিনি দিয়ে এখন একটু আমি শুকিয়ে নেব। এখানে কিছুটা 1 কাপের মতো দুধ নিয়ে আমি এখানে স্যাফরন দিয়ে একটু ভিজিয়ে নিই। স্যাফরন দিলে এই ফ্লেভারটাও ভালো আসে, কালারটাও দেখতে খুব সুন্দর লাগে। এই স্যাফরনের দুধগুলো আমি আবার দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন আমি দুধগুলো ভালো করে জাল করে নেব। আর এইখানে আমি কিছুটা বাদাম ঘিয়ের মধ্যে টেলে নিচ্ছি। কাজু বাদাম, পেস্তা বাদাম, সাথে আছে কাঠবাদাম আর কিচমিচ। এগুলো ভালো করে টেলে এখানে আমি দুধ শুকিয়ে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হলুদ হয়ে এসেছে, শুকিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এই ঘনটা আমি এখন শাহি টুকরার মধ্যে দিয়ে দেব একটু পর। শাহি টুকরার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর 2 কাপের মতো পানি একটু শিরা করে নেব। শিরার মধ্যে এই রুটিগুলো আগে টোস্ট করব, টোস্টের পরে এই শিরার মধ্যে আমি ভিজিয়ে টোস্টটি সম্পূর্ণ করে নেব। এখন এই টোস্টটি আমি করে নিই। এখানে ঘি দিয়েছি আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে আমি টোস্টগুলো করব। একদিন ঘি খেলে সমস্যা হয় না, বারবার প্রতিদিন তো খাওয়া হয় না, এর জন্য এখানে আমি ঘি দিয়েই করছি। আপনারা সাথে তেল মিশিয়েও করতে পারেন। এই তো ঘি দিয়ে আমি সম্পূর্ণ পাউরুটিগুলো টোস্ট করে নিয়েছি। আর সেই ভিজানো সেই শিরা করার মধ্যে এখন আমি ভিজিয়ে নেব। এই তো একটা একটা করে আমি একটু ভিজিয়ে, বেশি করে আমি এখানে ভিজিয়ে রাখবো না, তাহলে নরম তুলতুলে হয়ে যাবে। এই হালকা হাতে ভিজিয়ে এখন আমি স্যান্ডউইচের মতো তো করে নিয়েছি। এখন একটি বলে বা আমি এগুলো সব সাজিয়ে নিয়েছি। এই তো আমার সাজানো হয়ে গেছে। আর ঘন করা দুধগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার শাহি টুকরা। আর সাথে ওপরে দিয়ে দিলাম বাদাম আর সাথে স্যাফরন দিয়ে এখানে সম্পূর্ণ হয়ে গেল আমার শাহি টুকরা। খেতেও বেশ ভালো হয়েছে, দেখতেও লোভনীয়।
এখন চলে যাই রান্নায়। এখানে আমি গরুর মাংস নিয়েছি আর সব মশলা এখানে একসাথে দিয়ে আমি হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দেব। আজকে ঈদে আমি গরুর মাংস, মুরগির বাসন্তী বিরিয়ানি আর সেমাই আর শাহী টুকরাই রান্না করেছি। এই তো আপনাদের মাঝে সেগুলো রান্নায় আমি নিয়ে এসেছি। এখানে আমি গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর ওই দুইটা রেসিপি তো আমার হয়েই গেছে। গরুর মাংসটাও কষানো হচ্ছে, এখানে কষানো প্রায় হয়ে গেছে। এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সাথে এখন দিয়ে দিয়েছিলাম কিছুটা পানি ঝোলের জন্য। এই তো ঝোলটা শুকিয়ে গেলে আমি একটু ভুনা ভুনা করে নেব। আর সাথে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই পেঁয়াজগুলো অর্ধেকটা দিব গরুর মাংসের মধ্যে আর অর্ধেকটা বাসন্তী বিরিয়ানি রান্না করব, ওই বিরিয়ানিতে আমি ইউজ করব। এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমার গরুর মাংসটাও এখানে হয়ে গেছে। আর আরেক চুলায় এখন বসিয়ে দিচ্ছি বাসন্তী মুরগির বিরিয়ানি। এখানে আমি মুরগির বিরিয়ানি রান্না করার জন্য সব তেল মশলা উপকরণ সব দিয়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে একটা কক মুরগি নিয়ে নিয়েছি। কক মুরগি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন সেই মশলার সাথে কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো কষানো এখানে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে পোলাও চাল ধুয়ে ঝরিয়ে রেখেছি। ওই পোলাও চালগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমার পোলাও চালগুলো মুরগির সাথে কষানো হয়ে গেছে। এখন সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢেকে দিব, তারপর দমে দিয়ে দেব। এখানে হয়ে গেছে আমার বাসন্তী বিরিয়ানি, সাথে এখন সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার এইগুলো রান্না ছিল ঈদ স্পেশাল, সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে দেখিয়ে দিচ্ছি আমি ঈদের জন্য এই বেডশিটটা নিয়েছি। আমার বোন নিজ হাতে এই হ্যান্ড প্রিন্টের বেডশিট, তারপর সোফার কভার, পর্দা সব এগুলি করে। ওর পেজ আছে, ওর পেজের নাম এলিগেন্ট পেজ। ওই পেজে আপনারা নক করলে এগুলো সব দেখতে পারবেন বা প্রাইসও দেওয়া থাকবে, কিনতেও পারবেন। সাথে যদি না আপনারা পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই পেজটা আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। এই তো কেমন লেগেছে আমার বেডশিটটা সবার কাছে কমেন্টের আশা রইল। যদি বেডশিটটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।